ডেন মর্গান বাইরে থেকে একজন সুখী স্বামী আর আদর্শ পিতা, কিন্তু তার এই সাধারণ হাসি মুখের আড়ালে চাপা আছে এক রক্তাক্ত অতীত। যে অতীত তার হঠাৎ করে সুখের সংসারে হানা দিতে ফিরে এসেছে। নিজের পরিবারকে বাঁচাতে একজন বাবা কত দূর যেতে পারে, আর কত দিনই বা নিজের স্ত্রী সন্তান থেকে নিজের আসল পরিচয় লুকিয়ে রাখা সম্ভব, চলো জেনে নিয়ে এই শ্বাসরুদ্ধকার গোপন কাহিনীর মাধ্যমে। গল্পটা শুরু হয় ডেন মর্গান নামে একটা লোককে দিয়ে। সেই আমাদের সিনেমার প্রধান নায়ক। ডেন একটা গাড়ির শোরুমে কাজ করে, আর ওর সহকর্মীরা ওকে খুব পছন্দ করে, কারণ ওর কথার জাদুতে ক্লায়েন্টরা খুব দ্রুত ল্যাম্বরগিনি গাড়ির মতো দামি গাড়ি কিনতে রাজি হয়ে যায়। আজ ডেনের বিয়ের তারিখ, তাই সে এক গোছা গোলাপ নিয়ে বাড়ি ফেরে, আর ঘরে ঢুকেই ওর বউকে বিবাহবার্ষিকীর জন্য শুভেচ্ছা জানায়। এই বাড়িতে থাকে স্ত্রী জেসিকা, মেয়ে নিনা, ছেলে কাইল, আরও তাদের একটা ছোট্ট সন্তান। ডেন নিনা আর কাইলকে বলে, আজ তোমরা দুজন ছোট্ট ভাইটাকে সামলাও, কারণ ডেন আর ওর বউ জেসিকা আজ একটু বাইরে ঘুরতে যাবে। কিন্তু কাইল জানায় সে তার বাবার জন্য গেমিং ছেড়ে দিয়েছে, কিন্তু আজ সে তার বন্ধুর বাড়িতে যেতে চায়, তাই ছোট্ট ভাইটির দায়িত্বের ভার নিনার ওপরেই পড়েছে। এখান থেকে আমরা জানতে পারি ডেনের দুই ছেলে মেয়ে তার থেকে অনেক কিছু লুকিয়ে রাখে। যেমন নিনা তার প্রেমিকের জন্য সাংবাদিকতার কাজ ছেড়ে দিয়েছে, আর কাইল যে একজন নামকরা গেমার, বাবার ডেন এসবের বিষয়ে কিছুই জানে না। অন্যদিকে ডেন আর জেসিকাকে আমরা দেখতে পাই পার্কে গিয়ে খুব মজা করে, আর ওদের পুরনো দিনের কথা মনে করে একে অপরের ঠোঁটে কিস করে। কিন্তু ঠিক এই সময় কিছু খারাপ ছেলে ওদের ফটো তুলে নেয়। ডেন তাদেরকে ছবিগুলো মুছে ফেলতে বলে, কিন্তু ছেলেরা সে কথা শুনলো তো নাই, উল্টে ছবিগুলো ইন্টারনেটে পোস্ট করতে শুরু করে। এটুকুই না, একটা ছেলে ডেনের গায়ে নিজের পানিও ঢেলে ওকে অপমানও করে, কিন্তু ডেন কিছুই না বলে সেখান থেকে বাড়ি চলে যায়। এই অপমানজনক ঘটনায় ডেন ভেতর থেকে খুবই কষ্ট পেয়েছিল। পরের দিন জেসিকা তার বক্সিং ক্লাসে অভ্যাস করতে গিয়ে সেখানে তার সাথে গোয়েন নামে একটা মেয়ের দেখা হয়। দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব হয়ে ওঠে, যেখানে গোয়েন জানায় সে তার এক্সকে নিয়ে খুব বিরক্ত। অন্যদিকে জেসিকা বলে সে তার পরিবারকে খুব ভালোবাসে, বিশেষ করে ওর বর ডেনকে। তবে তার একটু খারাপ লাগে, কারণ সে ঘুরতে খুব ভালোবাসে, অথচ ডেন তাকে কোথাও বাইরে নিয়ে যায় না। তবে জেসিকা এই পরিস্থিতির সঙ্গে এখন নিজেকে মানিয়ে নিয়েছে। এদিকে ডেন তার ছোট্ট বাচ্চাকে নিয়ে মলে কেনাকাটা করতে যায়। সেখানে একজন লোক এসে হঠাৎ ডেনের উপর আক্রমণ করতে শুরু করে। ডেন তার বাচ্চা আর নিজেকে বাঁচানোর জন্য সাহসের সঙ্গে লোকটার সঙ্গে লড়াই করতে শুরু করে। তার লড়াইয়ের ভঙ্গি দেখে কোনো দিক দিয়ে মনে হচ্ছিল না সে কাঁচা খেলাড়ি, যেন এসব তার রোজগারেরই খেল। বাড়ি ফিরে ডেন একটা গোপন জায়গা থেকে অস্ত্রশস্ত্র আর কিছু টাকা একটা ব্যাগে ভরে। ঠিক এই সময় পরিবারের পাসপোর্টগুলোর উপর চোখ পড়লে দেখতে পায় সেগুলোর মেয়াদ ইতিমধ্যেই পেরিয়ে গেছে, মানে পাসপোর্টগুলো এক্সপায়ার হয়ে গেছে। ডেন এই সময় তার এক বন্ধুকে ফোন করে, তার আর তার পরিবারের সমস্ত ছবি ইন্টারনেট থেকে মুছে ফেলতে বলে তাকে, কারণ ডেন বুঝতে পারে ম্যাক জেনে গেছে সে আসলে কোথায় আছে। আসলে ডেন কোনো সাধারণ লোক নয়, ওর আসল পরিচয় আমরা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবো। এই সময় আমরা ডেনকে দেখতে পাই এখানকার সমস্ত জিনিসপত্র গুছিয়ে সে ম্যাপ দেখছে, আর এটা বোঝার চেষ্টা করছে তার ছেলেমেয়েরা এখন কোথায় আছে। প্রথমে নিনার কলেজে গিয়ে ডেন জানতে পারে নিনা অনেকদিন আগেই তার সাংবাদিকতার কাজ ছেড়ে দিয়েছে, আর এখন সে তার বন্ধুদের সাথে ক্লাস ফাঁকি দিয়ে সময় কাটাচ্ছে। যে কারণে ডেন ওকে খুব বকা দেয়, আর একই সাথে তাকে জিজ্ঞাসা করে তোমার ভাই কাইল কোথায়। নিনা এবার ডেনকে কাইলের ব্যাপারে সব বলে দেয়। ডেন কাইলকেও হাতে নাতে ধরে জানতে পারে কাইলও তার কাছে মিথ্যা কথা বলছিল, কিন্তু এই মুহূর্তে ওসব ভেবে সময় নষ্ট না করে সে তার দুই সন্তানকে নিয়ে পৌঁছে জেসিকার কাজের জায়গায়। ডেন জেসিকাকে বলে আমরা সবাই মিলে ভেগাস ঘুরতে যাচ্ছি। প্রথমে তো জেসিকা ডেনের কথা বিশ্বাসই করে না, কারণ এর আগে ডেন তো কখনো ওদের পরিবারকে ঘুরতে নিয়ে যায়নি কোথাও। কিন্তু আনন্দ আর ধরে রাখতে না পেরে খুশি মনে সে ডেনের সাথে চলে যায়। এরপর ডেন তার পুরো পরিবারকে নিয়ে বেরিয়ে পড়ে। ঠিক তখনই সে কিছু গুন্ডাকে দেখতে পায় যারা ওদের পিছু করছিল। ডেন খুব চালাকির সাথে তাদের চোখে ধুলো দেয়, কিন্তু দেখতে পায় কিছুক্ষণ পর গুন্ডারা আবারও তাদের পেছনে চলে আসে। এবার ডেন সন্দেহ করে তাদের গাড়িতে নিশ্চয়ই কোনো ট্র্যাকিং যন্ত্র লাগানো আছে, তাই সে গাড়িটাকে একটা গ্যারেজের মধ্যে ঢুকিয়ে দেয়, আর ট্রাকারটা খুঁজে সেটা তার একটা বন্ধুর গাড়িতে লাগিয়ে দেয়। যে কারণে গুন্ডারা তাকে ফলো করতে করতে অন্য পথে চলে যায়, আর ডেন নিরাপদে সেই জায়গা থেকে অনেক দূরে চলে আসে। কিন্তু তাদের এই আনন্দ ফুর্তি পরিবারের সবাই অনলাইনে পোস্ট করছিল, যেটা দেখে ডেন এবার বুঝে যায় ম্যাগ এভাবেই তাদের খোঁজ বারবার পাচ্ছে। তাই সে তড়িঘড়ি সবার মোবাইল ফোন নিয়ে ব্রিজ থেকে নিচে ফোনগুলোকে ফেলে দেয়, যা দেখে পরিবারের সবাই খুব আশ্চর্য হয়। কিন্তু ওরা জানতো না ডেন এমন কেন করছে, আর ডেনের অতীত সম্পর্কেও তারা কিছুই জানতো না। আসলে ডেন অতীতে সরকারি এজেন্ট হিসাবে গোপন অভিযানে যেত, সেখানে ম্যাক নামের একটা লোকের হয়ে সে কাজ করত। কিন্তু যখন ডেন জানতে পারে ম্যাক টাকা নিয়ে তাকে খুব খারাপ কাজ করাচ্ছে, তাই সেদিনে ডেন কাজ ছেড়ে দেয়
আর তার নিজের পরিচয় লুকিয়ে ভেগাসে চলে আসে। এদিকে ডেনের বাড়িতে ম্যাক আর তার গুন্ডারা এবার এসে পৌঁছায়। সেখানে তারা ডেনকে খুঁজে না পেলেও রাগে তার পারিবারিক ছবিটা ভেঙে ফেলে। আর ম্যাকের ট্র্যাকিং এক্সপার্টের লোকটা বলে সে যেভাবে হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্র্যাক করে ডেনকে খুঁজে বের করবে। এদিকে ডেনও এটা আগে থেকে বুঝতে পেরে সমস্ত মোবাইল ফেলে দেওয়ায় এখন প্রবলেম হচ্ছে তার রাস্তা চিনতে, যে কারণে সে একটা দোকানে গিয়ে ম্যাপ বাই করে। একই সাথে একটা লজে গিয়ে দুটো ঘরও ভাড়া নেয়। ডেন যখন বাইরে আসে তখন দেখেছে একটা মেয়ে কাইলের সাথে ছবি তুলছে, কারণ মেয়েটি তার ফ্যান ছিল। ডেন মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি কি এটি সোশ্যাল মিডিয়া আপলোড করবে? মেয়েটিও জানায় হ্যাঁ। এই কথা শুনেই ডেন তার পরিবারের কাছে মিথ্যা কথা বলে যে এখানে কোনো ঘর খালি নেই, তাই আমরা অন্য কোথাও যাচ্ছি। ঘোরাঘুরি করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, যে কারণে ডেন ছাড়া সবাই হেডফোন লাগিয়ে ঘুমিয়ে পড়েছিল গাড়িতেই। ঠিক তখনই ডেন কয়েকজন লোককে দেখতে পায় যারা ওর গাড়ির ওপর নজর রাখছিল। দেখতেই দেখতে সেখানে বেশ কয়েকটা গাড়ি এসে তাকে পিছু করতে শুরু করে। ডেন তার স্কিলের মাধ্যমে আশেপাশে থাকা সমস্ত জিনিসের মাধ্যমে তাদের ডিফিট করতে সক্ষম হয়। পরিবারকে কিছুই বোঝানো যাবে না, তাই খুব সাবধানতার সাথে সে সমস্ত গুন্ডাকে ধীরে ধীরে শেষ করে। আর এই সমস্ত কিছুর সাক্ষী হচ্ছিল জেগে থাকা তার ছোট্ট ছেলে, যে এখনো কিছুই বলতে শেখেনি। পরের দিন সকালে ডেন যেখানে এসে পৌঁছায় সেটা নিনার জানা ছিল, কারণ এখানেই তার প্রেমিক থাকে, যে কারণে সে তার সঙ্গে দেখা করার জন্য জেদ করে। যদিও জেসিকা মানে ওর মা তাকে বোঝায় হয়তো সে এখন এখানে নেই, সে চলে গেছে, তারপরেও নিনা সেখানে পৌঁছায় তার খোঁজে। তবে তারা যাওয়ার আগে ওরা সবাই স্কুল ক্যাম্পাসটা ঘুরে দেখে। সেখানে ডেনের চোখে একজন লোক পড়ে যে অনেকক্ষণ ধরেই ওদের দেখছিল। ডেন খুব চালাকির সাথে লোকটাকে একটা ঘরে নিয়ে আসে, কিন্তু তাকে মারতো তার আগেই সে বুঝতে পারে এটা গুন্ডা ছিল না, একজন সাধারণ মানুষ। ডেন তার পরিবারকে বাঁচানোর জন্য আশেপাশের সমস্ত লোককেই সে সন্দেহ করছিল, আর এরা দুজন কথা বলছিল। ঠিক তখনই এবার একজন আসল গুন্ডা এসে তাদের উপর অ্যাটাক করে দেয়। ডেন ওটাকে খুব মার মেরে খুব তাড়াতাড়ি সে আবারও পরিবারের কাছে ফিরে আসে। এদিকে নিনাও তার প্রেমিকের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সেখানে এসে তার রুমে আর একটা মেয়েকে দেখে সে প্রচন্ড দুঃখ পায়, মানে নিনাকে সে ঠকাচ্ছিল। কাঁদতে কাঁদতে নিনা গাড়িতে ফেরে। সেখানে ডেন তাকে কাঁদতে দেখে বলে, আমি তোমাকে একটা গোপন কৌশল শিখিয়েছিলাম যেখানে সামনের লোকটিকে আঘাত না করেও কষ্ট দেওয়া যায়। বাবার কথা শুনে নিনা আবারও তার প্রেমিকের রুমে যায় আর সেই কৌশলটাই কাজে লাগায়। কৌশলটা আর কিছুই না, তাকে মন খুলে প্রচন্ড গালাগালি দেয় আর তার সামনে এমনটা বিহেভ করে যেন এই সমস্ত কিছু দেখার পরে তার কিছুই যায় আসে না। তার মতো ছেলের কোনো দরকার নেই তার লাইফে। সমস্ত কিছুর পর মেয়ে যখন খুশি মনে আবার গাড়িতে ফিরে আসে, বিষয়টা তার মা লক্ষ্য করে ডেনকে বলে, সত্যি তুমি একজন ভালো বাবা। এরপর পুরো পরিবার ভেগাসের একটা বড় হোটেলে পৌঁছায়, যেখানে ডেন তার বাচ্চাদের রুমে থাকতে বলে জেসিকার সাথে ক্যাসিনোতে যায়। আসলে ডেন তার বন্ধুকে তার পরিবারের জন্য পাসপোর্ট তৈরি করতে দিয়েছিল, আর যেহেতু সে এখন এখানেই আসবে তাই এই পাসপোর্ট নেওয়ার পরে ডেন তার স্ত্রী জেসিকাকে সমস্তটা খুলে বলতে চায়। কিন্তু ডেন আর জেসিকা বাইরে বেরিয়ে যাওয়ার পরই কাইল আর নিনাও তাদের ছোট্ট ভাইয়ের সাথে কাছে একটা গেমিং ইভেন্টে পৌঁছায়। কাইল একজন ফেমাস গেমার হওয়ার কারণে তাকে বেশ কিছু লোক সেখানে চিনতে পারে। সুযোগ হাতছাড়া না করে সেও সেই গেমিং প্রতিযোগিতায় যোগ দেয়। এদিকে জেসিকাও বিয়ের পরে এত সুন্দর একটা জায়গায় আসায় মুহূর্তটা বেশ ভালোভাবে উপভোগ করছে। তখনই একজন ওয়েটার ওদের সাথে ফরাসি ভাষায় কথা বললে, যার উত্তরে ডেনও তার সঙ্গে ফরাসি ভাষাতেই কথা বলে। জেসিকা এটা দেখে আশ্চর্য তো হয়ই, আর বেশ খুশি হয়ে ডেনকে ফরাসিতে আরও কিছু বলতে বলে। ডেন ফরাসি ভাষায় আসল পরিচয় তার কাছে বলে, কিন্তু জেসিকা তার কিছুই বুঝতে পারে না। সমস্ত কিছুর পর তারা যখন তাদের নিজের রুমে ফিরে আসে, বাইরে থেকে তাদের উপর প্রচন্ড গুলিবর্ষণ শুরু হয়। এসবের মধ্যে হঠাৎ একজন জেসিকাকে ধরে ফেলে ডেনকে বলে, আগে তোমার বউ মরবে, তারপর গেমিং জোনে থাকা তোমার বাচ্চারা। কিন্তু ডেন তার স্কিলের মাধ্যমে খুব সহজেই ওকে আঘাত করে শেষ করে ফেলে। আর তাড়াতাড়ি করে এবার দুজনেই গেমিং জোনের ওইখানে পৌঁছায়। দেখে খুশি হয় বাচ্চারা এখনো নিরাপদেই আছে। ডেন তার বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসে আর তাদেরকে জানায় আগে সে একজন খুনি ছিল। এই কথা শুনে বাচ্চারা সবাই হেসে ওঠে, কিন্তু ঠিক তখনই কিছু গুন্ডারা এসে তাদের উপর আবারও গুলি চালায়। তার নিজের পরিবারকে বাঁচাতে ডেন এই গুন্ডাটাকেও এবার মেরে ফেলে। এক একজনকে এইভাবে ধরা আর নির্দ্বিধায় কাউকে পুরোপুরি প্রাণে মেরে ফেলা, এগুলো তার পরিবারের সবার কাছেই নতুন। আর ঝামেলা না বাড়ানোর জন্য ওরা সবাই একটা সস্তা হোটেলে আসে। আর ডেন তার পরিবারের কাছে নিজের আসল সত্যিটা বলে যে খুব কম বয়সে ওর মা মারা যান, যার পরে সে আর্মিতে যোগ দেয়। কিন্তু এসবের মধ্যে তার দেখা হয় ম্যাক নামের একজন লোকের সাথে। তার সাথেই সে ধীরে ধীরে কাজ করতে শুরু করে, কারণ সে জানতো ম্যাক টাকা নিয়ে খারাপ লোকেদের মারতে সাহায্য করে। কিন্তু পরে যখন ডেন জানতে পারে ম্যাক টাকার জন্য ভালো ভালো বিজনেসম্যানদেরও তাকে দিয়ে মারাচ্ছে, এটা বোঝা মাত্রই সে ম্যাকের কাজ ছেড়ে দেয়। কিন্তু এখনো পর্যন্ত সে 40 জনকে মেরে ফেলেছে, আর এখন ম্যাকের গুন্ডারাই তাকে খুঁজছে। আর এই কারণে আমি পরিবারের পাসপোর্ট বানাতে দিয়েছিলাম,
যাতে এই দেশ ছেড়ে আমরা নিরাপদে অন্য কোথাও যেতে পারি। কিন্তু নিনা, কাইল কেউই এই দেশ ছেড়ে যেতে চায় না। পরিবারের উপরে আসা সমস্যার কারণ যে ডেন নিজেই, এটা জানে জেসিকাও তার উপর খুব রাগ করে। জেসিকা তার বন্ধু গোয়েনকে ফোন করে, তাকে আর তার পরিবারকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য সে ফোনে বলে। কিন্তু এই সমস্ত কিছু ডেনও শুনতে পাচ্ছিল। পরের দিন সকাল হতে পুরো পরিবার ডেনকে একা ফেলে রেখে চলে যায়। গোয়েন তাকে আর তার বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য প্রাইভেট জেট নিয়ে এসেছিল। জেসিকা আর ডেনের সাথে কথা কাটাকাটি, ঝগড়ায় সমস্ত বিষয়টাই তাকে খুলে বলে। তখন গোয়েন তাকে বলে, আমারও এক্সের সঙ্গে এরকম ঝগড়া হয়েছিল, যে আমাকে ছেড়ে অন্য একটা মেয়ের কাছে চলে গিয়েছিল। তখন আমি সেই মেয়েটির সঙ্গে দেখা করি আর এটাই জানার চেষ্টা করি যে এমন কি বিশেষত্ব আছে তার মধ্যে যে কারণে সে আমাকে ছেড়ে দিল, আর এখন সে মেয়েটি আমার জালে পুরোপুরি ফেসে গেছে। এই কথা শুনে জেসিকা বুঝে যায় গোয়েন তার কথাই বলছে। আর এসবের মধ্যে সেখানে ম্যাক চলে আসে। আসলে পুরো ঘটনাটাই ম্যাকের সাজানো চাল ছিল। এরপর ম্যাক ডেনকে ফোন করে, আর এখান থেকে আমরা জানতে পারি ডেনের আসল নাম শান। ম্যাক ওকে বলে, তোমার পুরো পরিবার এখন আমার হাতে, যদি তাদের নিরাপত্তা চাও তো এখানে চলে আসো। ডেন তার পরিবারকে খুব ভালোবাসতো, তাই পরিবারকে বাঁচাতে আর দেরি না করে ম্যাকের ঠিকানায় সে ছুটে যায়। সেখানে ম্যাক তাকে জিজ্ঞাসা করে, কেমন আছো তুমি? এর উত্তরে ডেন বলে, আমি ভালো আছি বাবা। এই কথা শুনে এবার ডেনের পরিবার চমকে ওঠে। ওদিক থেকে ম্যাক জানায়, হ্যাঁ আমি তোমাদের ঠাকুর দাদা, মানে নানা। এবার ম্যাক ডেনকে বলে, তোমার পেছনে পাঠানো সমস্ত লোককে তুমি মেরে ফেলেছো, তাই ডেনকে শর্ত দেয় যে পরিবারকে বাঁচাতে হলে তোমাকে আবারও আমার সাথে কাজ করতে হবে। ডেন তার পরিবারের কথা ভেবে সে কথায় রাজি হয়ে যায়, আর তার পুরো পরিবারও ম্যাকের কবল থেকে ছাড়া পায়। কিন্তু বাইরে যাওয়ার সময় নিনা আর কাইল বলে, আমাদের ড্যাড পৃথিবীর সেরা ড্যাড, আমাদের তাকে একা ফেলে যাওয়া উচিত না। তখনই জেসিকা জানায়, তোমার ছোট ভাই পটি করে দিয়েছে, তাই সেটা পাল্টাতে হবে। কিন্তু সেখানে গার্ডে থাকা লোকটিকে একটু বুঝতে না দিয়ে বাচ্চার রায়পারটাই ওই গার্ডের মুখে মেরে তাকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। অন্যদিকে গোয়েন ডেনকে জড়িয়ে ধরে বলে, তুমি শুধু আমার। ডেনও একটু ভালোবাসার ভান করে আর সুযোগ পেয়েই তাকে অজ্ঞান করে দেয়। এই সময়ের মধ্যে জেসিকা ও বাচ্চারাও সেখানে পৌঁছে যায়। ডেন তাদেরকে বলে, আমি কথা দিচ্ছি এখন থেকে আর কোনো মিথ্যে কথা বলবো না। বিল্ডিং থেকে কিভাবে বেরোবে এসবে খোঁজাখুঁজি করতে করতে কায়েল একটা ড্রোন খুঁজে পায়, আর সেটার মাধ্যমে দেখার চেষ্টা করে বিল্ডিং এর কোথায় কোথায় গার্ড আছে আর কোথায় নেই। অন্যদিকে ম্যাকের কাছেও খবর যায় তার একজন গার্ড মারা গেছে। এবার বাবা ছেলে কাইলকে বলে, আমার তোমার সাহায্য চাই, তুমি ড্রোন দিয়ে দেখো কোথায় কোথায় গুন্ডারা আছে, বাকি আমি সামলে নিচ্ছি। এভাবেই কাইল তার বাবাকে সমস্ত লোকেশনগুলো দেয়, আর ডেন এক এক করে সবাইকে মারতে থাকে। এসবের মধ্যে নিচের সমস্ত গুন্ডাকে শেষ করার জন্য লিফটের মধ্যে একটা বিস্ফোরণ ঘটায়। ডেন অন্যদিক দিয়ে নিচে এসে এবার নিচের সবাইকেও শেষ করতে শুরু করে। অন্যদিকে জেসিকা বাচ্চাদের নিয়ে এখনো ছাদে ছিল, আর ঠিক তখনই গোয়েনের জ্ঞান ফিরে আসে, আর সে লিফট দিয়ে উপরে পৌঁছায় আর জেসিকাকে প্রচন্ড মারতে থাকে। অন্যদিকে এবার ম্যাকও বুঝতে পারে ডেন একা এটা কিভাবে করছে, তার সাহায্য করছে উপরে ওরা ড্রোন, তাই প্রথমে সে আগে ড্রোনটাকে ভাঙে। অন্যদিকে ছাদে জেসিকা বারবার গোয়েনের কাছে হেরে যাওয়ায় একটা সময় একটা কাঠের ভাঙা টুকরো ভালার মতো করে এমনভাবে ছুঁড়ে মারে যেটাতে গোয়েন সেখানেই শেষ হয়ে যায়। এদিকে ম্যাক ও ডেনকে মারতে চলেছিল, ঠিক তখনই জেসিকা বাচ্চাদের নিয়ে সেখানে পৌঁছায়। যেহেতু নিনা তার নাতনি, তাই নানার সঙ্গে ইমোশনাল কথা বলে তাকে ব্যস্ত করতে থাকে, আর এই সুযোগের সদ্ব্যবহার করে ডেন একটা লাঠি তোলে আর আঘাত করে ম্যাককে সেখানেই অজ্ঞান করে দেয়। পুলিশ সেখানে পৌঁছানোর আগেই ডেন তার পুরো পরিবারকে নিয়ে সে জায়গা ছেড়ে বেরিয়ে পড়ে। এরপর আমরা গল্পের 6 মাস পরের ঘটনা দেখি, যেখানে ম্যাক পুলিশের হেফাজতে আছে, আর এই খবরটা টিভিতে কভার করছিল নিনা। ডেন এখন সাধারণ লোকেদের সেলফ ডিফেন্স করার ট্রেনিং শেখায়। অন্যদিকে জেসিকা স্কুলের বাচ্চাদের প্রশিক্ষণ দেয়, আর বাকি থাকলো কাইল, সেও এখন গেমিং এর অনুভূতি পেয়ে গেছে। আর এভাবেই সুন্দরভাবে এই গল্পের শেষ হয়। সবশেষে ডেন প্রমাণ করে দেয় যে একজন দক্ষ সুপার স্পাই হওয়ার চেয়ে একজন দায়িত্ববান সুপার ড্যাড হওয়া তার থেকে অনেক বেশি কঠিন, কিন্তু তার থেকে অনেক বেশি গর্বেরও। গল্পটা আমাদের শেখায় পরিবারের মানুষগুলোর থেকে কখনোই আমাদের কিছু লুকোনো উচিত না, আর ভালোবাসা যদি সত্যি হয় তবে অতীত যাই হোক না কেন পরিবার সবসময় ঢাল হয়েই তোমার পাশে থাকবে। তো বন্ধুরা, ডেনের এই অ্যাকশন আর ইমোশন ভরা এই ফ্যামিলির জার্নিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর এমন দুর্দান্ত মুভি এক্সপ্লেন পেতে ভিডিওটাকে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরের ভিডিওতে। টাটা।